নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মৌরলা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুবই সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। আর যারা মৌরলা মাছ খেতে ভালোবাসো তাদের তো এই রেসিপিটা দারুণ লাগবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকে রেসিপি শুরু করে দিই। এখানে 300 গ্রামের মতো মোরলা মাছ রয়েছে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াতে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন সমস্ত মাছগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা করেই ভাজবো। দেখো, এদিকে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। বাকি যে কড়াতে তেলটা রয়েছে তার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হবে। তেলের মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরের পাশাপাশি দিয়ে দিচ্ছি 7-8 কোয়া কুচানো রসুন। রসুন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো থেতো করা আদা বাটা। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা একটু দূর হয়ে গেলে বাকি জিনিসগুলো দিতে থাকবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আদা রসুনের পেস্ট ব্যবহার করছি না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু। আলুটাকেও আমরা 5 মিনিট সময় ধরে ভেজে নেব। প্রত্যেকটা সবজি একটু করে ভাজা হলে তারপরেই কিন্তু পরের সবজিটাকে আমি অ্যাড করব। আলুটা ভাজার সময় এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি নুন আগেই আমি অ্যাড করছি না, কারণ মাছ ভাজার সময় নুন ছিল, সেজন্য নুনটা বুঝে শুনে দিতে হবে। দেখো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আলু এখন সমস্ত কিছুই ভালো করে একটু ভাজবো। আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে তোমরা চাইলে একটু ঘষেও দিতে পারো, তবে আমি এরকম করে স্লাইস করে কেটে দিয়েছি। এটাই বরং এই রান্নাটাতে ভালো লাগবে খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে আগে দিইনি, তাহলে সমস্ত তেল টেনে নিত, সেই জন্যই আমি বেগুনগুলোকে পরে দিলাম। এখন এর মধ্যে আমি আর কিছু সবজি অ্যাড করব না। তোমরা চাইলে এর মধ্যে অবশ্যই ঝিঙে পটল যা ইচ্ছে তোমাদের অ্যাড করতে পারো। সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে ঝালের জন্য আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত। এর মধ্যে এখন দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মৌরলা মাছের ঝাল বানানোর জন্য অবশ্যই খেয়াল রাখবে ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি হবে আর জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম হবে। যদি জিরে গুঁড়ো হাফ চামচ দাও তাহলে ধনে গুঁড়ো 1 চামচ দিতে হবে। দেখো, মশলাটা বেশ সুন্দর কষা কষা হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব। এখন যেহেতু সব গুঁড়ো মশলা দিয়েছি, সেগুলো পুড়ে যেতে পারে। পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল অবশ্যই দিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে যদি মশলাটা কষানো যায় তাহলে সেই মাছের ঝোলের টেস্টই আলাদা হয়। দেখো, বেশ সুন্দর করে কিন্তু কষে কষে গেছে। আমি এইভাবে জল দিয়ে দিয়ে আরও 2 বার করে কষাবো, তাতে আমার রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে।
কষানোর কাজটা প্রায় আমার হয়ে গেছে, তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রাখলেই যথেষ্ট। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো যথেষ্ট পরিমাণে জলটা শুকিয়ে এসছে। আমি আরেকটু শুকিয়ে নেব, আলুটা সেদ্ধ হতে আরেকটু বাকি আছে, তাই আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এইবারে 3-4 মিনিট পরে ফেরত এলাম। আমার কাছে কিছু ধনেপাতার ডাঁটি ছিল, সেগুলো দিয়ে দিলাম। মশলা কষানোর সময় এই ডাঁটিগুলোতে খুব সুন্দর গন্ধ থাকে, সেই জন্যই মশলা কষানোর সময় আমি ডাঁটিগুলো দিলাম, আর পাতাগুলো রেখেছি পরে দেব। এখন এর মধ্যে আমি আরেকটুখানি গরম জল দেব। গরম জলটা দিয়ে রান্না করলে রান্নার কিন্তু টেস্ট অনেক ভালো হয়। মাছের ঝোলটার জন্য যে পরিমাণ ঝোলের দরকার এইটুকু ঝোলেই আমার যথেষ্ট। এখন আমি তুলে রাখা ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে ভাজা মাছগুলোকে দিয়েও আমি কিছুক্ষণের জন্য ফোটাবো, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লোতে রাখতে হবে। দেখো সমস্ত মাছগুলো বেশ সুন্দর করে ঝোলের মধ্যে ডুবে রয়েছে। এখন এটাকে ফোটাতে হবে। 5 মিনিটের জন্য ফোটালেই যথেষ্ট, কারণ আলু তো আমাদের সেদ্ধ হয়েই গেছে, আর মৌরলা মাছ তো একেবারেই নরম মাছ। মৌরলা মাছের তেল ঝাল একেবারেই রেডি। এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে তাহলে স্কিপ করতে পারো। চলো, এটার মধ্যে আর কিচ্ছু করার নেই। এখন এটাকে গরম গরম পরিবেশন করে দেব। আর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তোমরা যখন এই রেসিপি ফলো করে বানাবে তখনই বুঝতে পারবে। এই দেখো তৈরি হয়ে গেছে মৌরলা মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে এরকম মৌরলা মাছের তেল ঝাল যদি থাকে তাহলে মনে হয় না আর কিছু লাগে। আর যারা ছোট মাছ খেতে ভালোবাসো তাদের কাছে তো এই রেসিপিটা একেবারেই অমৃত। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।